সালমান এফ রহমান আর আনিসুল হক এরা হল যে নৌকার আসল কান্ডারি। এরা হল নৌকার ত্যাগী কর্মী। এরা পালাইতে গেছে, তাও নৌকা দিয়ে পালাইতে গেছে। এদের নামে তো নৌকার এদের মাথার উপর নৌকা দিয়ে তারপর ভাস্কর্য করা উচিত। শেখ হাসিনার মানে শেখ হাসিনা পালাই গেছে হেলিকপ্টারে কইরা, কিন্তু ওরা পালাইতে গেছে নৌকায় কইরা। ওরা হল যে নৌকার আসল কান্ডারি, ত্যাগী কর্মী ওরা। মানে ওদের ভিতরে একটা আছে যে এত বছর যে লুটপাট কইরা নৌকার নাম দিয়া নৌকার দল কইরা যে টাকাগুলা খাইছে, এখন এই টাকাগুলা খাই নৌকা ছাড়া প্লেনে পালামো। ওদের ভিতরে কিন্তু একটা মানবতা আছে, ওদের ভিতরে কিন্তু মানবতাটা আছে যে এত বছর নৌকার সাথে থাকে এখন যদি নৌকা ছাড়া পালায় এটা একদম খারাপ কিছু হয়ে যায়। তাই ওরা হেলিকপ্টার বা অন্য কোনো ইতে না, ওরা পালাই যাচ্ছে নৌকায়। এটা আসলে একটা কি বলবো, এটা শেখ হাসিনার একটা অর্জনের বিষয় যে তার কিছু এরকমের কর্মী আছে যাদের দ্বারা টাকা লুটপাট করাইছে, মানে দেশটা হাতের মুঠায় রাখতে পারছে। এটা কিন্তু শেখ হাসিনার একটা অর্জন। শেখ হাসিনার মতো লোক নৌকার যে আসল হ্যাডাম, এ পালাইছে যে হেলিকপ্টারে, আর তোরা পালাবার নৌকায়, এইটা কোনো কথা? যাক, মানে ওরা দেখা সালমান এফ রহমানের দেখে আমি বুঝছি এটা কে, এটা কি সাবেক যে কি জানি রাষ্ট্রপতি ছিল হামিদ, মানে দাড়ি নাই, কি একটা অবস্থা। আসলে যান বাঁচানো তো আসলে ফরজ, আর দাড়ি রাখা কি সুন্নত। ওই কাজটাই করছে যে আগে যান বাঁচাইতে গেছে, যে পরে দাড়ি টাড়ি রাখা পরে সুন্নত আদায় করা যাবে, আগে যানটা বাঁচাই, ফরজ কামটা আগে আদায় করি। চিন্তা করে দেখতে পারেন কি একটা অবস্থা, পীর আউলিয়ার মতো ছিল। মানে কি কত বড় বড় দাড়ি, কীরকমের ও বাহ! কিন্তু যান বাজাইতে যাইয়া দাড়ি দুড়ি কাইটটা একদম আমি তো দেখা চিনতেই পারি না যে এটা কেডা, পিরাউলিয়া দাড়ি গাইটা পুরো একদম। আমি ভাবছি যে রাষ্ট্রপতি যে সাবেক যে রাষ্ট্রপতি আসছিল হামিদুর রহমান, সরি জাস্ট নামটা একটু ভুলে গেছি, ওর মতো দেখতে। আমি এরে ধরছে কেন, কিন্তু পরে দেই না মামায় তো এই কয় বছর যে এইগুলা পাচার যে করছে, ঠিক আছে ধরাটা ঠিক আছে, কিন্তু আমি এই বিষয়টা দেখে অবাক হইতেছি। এত বড় দাড়ি, এত বড় মানে পিরাউলিয়া সাজ্জা যান বাঁচাতে দাড়িগুলো গাইছালে, ঠিক আছে যান বাঁচানো ফরজ আর দাড়ির সুন্নাত। ও চিন্তা করছে আগে যানটা বাঁচাই, পরে দাড়ি রাখা যাইবে, পরে কিছু করা যাইবে। কিন্তু তাই বললে তোরা নৌকায় পাড়ি দিবি? বুঝলাম নৌকার প্রতীক দিয়ে তোরা বহুত টাকা কামাইছো, বহুত দেশের টাকা শেষ করছো, তাই বললি নৌকায় পাড়ি দিবি? নৌকায় পাড়ি দিয়ে তোরা দেশ ছাড়বি নাকি ইলিশ ধরতে গেছিলি? তোকে তোকে দাদার রাষ্ট্রগুলো তো এখন ইলিশ পায় না, ইলিশ ধরে নিয়ে যেতে চাইছিলি এরকমের কিছু? আমি বুঝতে পারতেছি না। যাই হোক, পাপের শাস্তি পাওয়াই লাগবে, এইটু যে কথা। দুনিয়াতে তো আছেই, আখেরাতেও আছে। তোরা যে টাকাগুলা, কত টাকা অবৈধ পথে কামাইছো, টাকাগুলো এখন হিসাব দেওয়া লাগবে। অবৈধ পথে টাকা কামাইছো না, টাকা লয়ে দেশ ছাড়তে চাইছিলি না, এখন এইগুলোর হিসাব, এইগুলো পই করে হিসাব তোদের দেওয়া লাগবে। দেখ যে সামনে কি হয়।